আজ আমরা কুমড়ো ও পাখির কথা গল্পটি পড়তে যাচ্ছি। এই গল্পের মাধ্যমে আমরা প্রকৃতি, জীবজন্তু এবং মানুষের পারস্পরিক সম্পর্ক সম্পর্কে শিখব। সবাই মনোযোগ দিয়ে পড়ি এবং বুঝে নেওয়ার চেষ্টা করি। তাহলে আমাদের শেখাটা আরও সহজ ও আনন্দদায়ক হবে। কুমড়ো ও পাখির কথা। গ্রাম থেকে দূরে বনের ধারে নির্জন জায়গায় ছিল এক মিষ্টি কুমড়োর লতা। লতায় ছিল একটি মাত্র মিষ্টি কুমড়ো। দেখতে বেশ গোলগাল। ছোট একটি কুল গাছে জড়ানো লতায় মিষ্টি কুমড়োটা ঝুলছিল। সকাল হল। শিশির জমে আছে ঘাস ও লতা পাতায়। মিষ্টি কুমড়ো ও শিশির কথা বলছে। শিশির: ও কুমড়ো ভাই, ভালো আছো তো? কুমড়ো: হ্যাঁ, ভালো। তুমি? শিশির: আমিও ভালো। কুমড়ো: তুমি খুব ভালো। রোজ তুমি আমার গা ধুইয়ে দাও। মনে কি ফুর্তি লাগে? শিশির: বৃষ্টি না আসা পর্যন্ত ওটাই আমার কাজ। আমি গাছপালা ঘাস লতাপাতার গা ধুইয়ে দিই। ওরা কেমন সুন্দর হয়ে ওঠে। এমন সময় চারদিকে আলো ফুটল, রোদ উঠল। রোদ: ও কুমড়ো, তুমি কেমন আছো? কুমড়ো: তোমার দয়ায় ভালো আছি ভাই। ভোররাতে শিশির গা ধুয়ে দিয়ে গেছে। এখনো গায়ে তোমার আঁচ লাগছে। মনটা খুশিতে ভরে উঠেছে। শিশির: আমি এখন যাই মিষ্টি কুমড়ো, কেমন? রোদ উঠেছে। এখন আমার যাওয়ার পালা। চলি তাহলে। কুমড়ো: যাও ভাই, রাতে আবার দেখা হবে। এমন সময় দোয়েল পাখি এল। পোকা খেতে খেতে দোয়েল বলে। দোয়েল: কি চমৎকার পোকা! তুমি খাবে কুমড়ো ভাই? কুমড়ো: না ভাই, ওসব আমার খাদ্য নয়, বরং ওরা আমাদের দুশমন। ওদের জ্বালায় একটা ফুলও ফল হতে পারে না। পোকাগুলো সব খেয়ে সাবার করে। দোয়েল: রোজ তোমার লতায় বসি, পাতায় বসি। তুমি রাগ করো না তো আবার? কুমড়ো: রাগ করব কেন? তুমি আমাদের উপকারী বন্ধু। তুমি পোকা খাও বলেই তো আমরা বেঁচে থাকি। তোমার গান আমার খুব ভালো লাগে। দোয়েল: তুমি বললে আর কি হবে? মানুষেরা যে আমাদের বাঁচতে দিচ্ছে না। কুমড়ো: সে কি কথা? মানুষেরাই তো সবার বন্ধু। এই দেখ না, আমাকে একটা পাখি এখানে নিয়ে এসেছে বলে এখানে চারা থেকে গাছ হয়েছি। মানুষের বাড়িতে থাকলে আমাকে মাচা করে দিত। দোয়েল: তা দিত ঠিক, কিন্তু মানুষ তো বনের গাছপালা কেটে সাফ করছে। মানুষ পাখি আর জীবজন্তুও খায়। ধরে ধরে খাঁচায় ভরে রাখে। কুমড়ো: তাহলে তো খুব খারাপ বলতে হয়। তবে একদিন মানুষের নিশ্চয়ই সুবুদ্ধি হবে। দোয়েল: কবে আর হবে? মানুষ মানুষকে মারার জন্য কত রকম অস্ত্র বানাচ্ছে, বোমা মারছে। কুমড়ো: আজকাল শুনছি মানুষ গাছপালা বাড়াবার কথা বলছে। যুদ্ধের বিরুদ্ধে অনেকে কথা বলছে। মানুষেরা আমাদের মতো হলে ভালো হতো। দেখ, পাতায় পড়েছে রোদ, শেকড় এনে দিচ্ছে পানি। পাতার মধ্যে আমার রান্নাবান্না হচ্ছে। ওই খেয়ে আমি দিনে দিনে বাড়ছি। দোয়েল: তোমাদের তো ভারী সুবিধে। আমাদের দেখ সারাদিন ডালে ডালে পোকা খুঁজতে হয়। যাই তাহলে ওই দিকটায় খুঁজে দেখি। পরে আবার আসব। এই বলে দোয়েল ফুরুত করে উড়ে গেল। রোদ: তুমি তো খুব সুন্দর কথা বল। এতক্ষণে ধরে আমি তোমাদের কথা শুনছিলাম। আমার প্রশংসাও করছিলে বেশ। কুমড়ো: উপকারীর উপকার স্বীকার করাই তো উচিত। তুমি হচ্ছ সবার উপকারী বন্ধু। তোমাকে ছাড়া দুনিয়া অচল। রোদ: আমিও আসি ওই সূর্য থেকে। সূর্য না থাকলে আমাকে পেতে না। সূর্য না থাকলে পৃথিবী নামের এই গ্রহটাও থাকত না। এমন সময় বাতাস বইল। দোল খেল কুমড়ো। বাতাস কথা বলল। বাতাস শুধু গ্রহ নয়, তাদের উপগ্রহরাও সূর্যের জন্য বেঁচে আছে। কুমড়ো: চাঁদের আলো আমার খুব ভালো লাগে। বাতাস: আমাকে তোমার কেমন লাগে? আমি যখন তোমাকে ছুঁয়ে যাই তখন। কুমড়ো: তোমার জন্যই তো ফুল থেকে ফুলে পরাগ যায়। তাতে ফুল থেকে ফল হয়। ভোমরা আর মৌমাছিও এ কাজে সাহায্য করে। টুনটুনি পাখিও ফুল থেকে ফুলে পরাগ নিয়ে যায়। আমরা এভাবে একে অপরের সাহায্যে বড় হই, বেঁচে থাকি। এমন সময় বনের ফিঙ্গে, টিয়ে ও বানরের চেঁচামেচি শুরু হয়ে গেল। বাতাসও কিছু না বলে সেদিকে ছুটল। কুমড়ো একা হয়ে গেল। হঠাৎ একটা টুনটুনি উড়ে এসে বলতে লাগল। টুনটুনি: মানুষের কথা আর বলো না। গাছ মানুষকে ফুল, ফল, ছায়া দেয়, অথচ তারা গাছ কেটে উজাড় করে। কুমড়ো: কি হয়েছে ভাই? গাছ কাটার কথা শুনে আমার খুব ভয় করছে। টুনটুনি: বনের ভেতর কে যেন চাষ করার জন্য গাছপালা কেটে জমি করেছে। তারপর সেই ডালপালা পোড়ানোর জন্য আগুন দিয়েছে, আর সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে। সে এক ভীষণ কাণ্ড। কুমড়ো: তারপর? টুনটুনি: এখন বৈশাখ মাস। পাতা,
ডালপালা সব শুকিয়ে গেছে। কোথা থেকে হাওয়াও এসে জুটেছে। দাউ দাউ করে জ্বলছে সব কিছু। কুমড়ো, এখন উপায়। আগুন এখানে আসবে না তো? টুনটুনি, ওই দেখ টিয়ে, ফিঙ্গে, দাঁড়ো-কাক, বানর, ভালুক সবাই মিলে ছোটাছুটি চেঁচামেচি করে বন তোলপাড় করে তুলেছে। চেঁচামেচিতে মানুষ ছুটে এসেছে। আগুন নেভাচ্ছে। কুমড়ো, মানুষই আগুন দিয়েছে, আবার মানুষই ছুটে এসেছে আগুন নেভাতে? আমি বুঝি না মানুষ কেন এমন করে। তা হলে তো অনেক পশু পাখি পুড়ে মরেছে, অনেক জ্যান্ত গাছপালা পুড়ে গেছে। তোমার টোনা কোথায়? টুনটুনি, আমি সেখানে একটুখানি উকি মারতে গিয়েছিলাম। টোনা বলল, এদিকে এসে সকলকে সতর্ক করে দিতে। টোনা দোয়েলের সেবা করছে। দোয়েলের গায়ে নাকি একটু আঁচ লেগেছে। কুমড়ো, তোমরা ভাই খুব ভালো। একজনের বিপদে আরেকজনকে খবর দাও। খোঁজ খবর নিতে পার, আর আমাদের গাছের সঙ্গে ঝুলে থেকে সব করতে হয়। টুনটুনি, আমি যাই, কাঠবিড়ালি বন্ধুদের খবর নিয়ে আসি। এই বলে টুনটুনি ফুডুত করে উড়ে গেল। কুমড়ো আবার একা। এদিকে রোদের সঙ্গে, মাটির সঙ্গে, কুলগাছের সঙ্গে কথা বলতে বলতে কুমড়ো দিনে দিনে বাড়তে লাগল। বর্ষা এল, চলেও গেল। শরতে মিষ্টি কুমড়ো পেকে মাটিতে ঝরে পড়ল। তারপর একদিন দোয়েলকে দেখা গেল সেই কুল গাছে। দোয়েল, ও কুমড়ো ভাই, তুমি কোথায়? তোমাকে দেখছি না কেন? মাটিতে কয়েকটি চারা উঠেছে। ওরা মিষ্টি কুমড়োর চারা। ওরা বলল, চারা? তুমি কে ভাই? কাকে খুঁজছ? দোয়েল, এখানে একটা মিষ্টি কুমড়ো গাছ ছিল, আর ছিল একটা সুন্দর কুমড়ো চারা। ও, আমাদের মায়ের কথা বলছ? আমরা তারই চারা। মাত্র কয়েক দিন হলো আমরা দাঁড়াতে শিখেছি। মা আমাদের সব কথা বলেছে। তোমার কথাও বলেছে। দোয়েল, কি বলেছে? চারা বলেছে তোমাকে মায়ের খবর দিতে। বনের পশু পাখিরা সেই আগুনের হাত থেকে বেঁচে গেছে কি না জানার খুব ইচ্ছা ছিল তার। দোয়েল, সেই ভয়ানক আগুনের কথা আর মনে করতে চাই না। দুঃখ কষ্টের কথা যত ভুলে থাকা যায় ততই ভালো। তার চেয়ে আমি তোমাদের গান শোনাই। হাওয়ায় হাওয়ায় তোমরা নাচতে শুরু করো, আর আমি গানের সুর তুলি। 1996 সালের পঞ্চম শ্রেণীর আমার বই থেকে গৃহীত। মূল ভাব, গল্পটি মূলত প্রকৃতি, জীবজন্তু ও মানুষের সম্পর্ক এবং পৃথিবীতে পারস্পরিক সাহায্য ও সতর্কতার গুরুত্ব তুলে ধরে। কুমড়ো ও পাখির মাধ্যমে দেখা যায়, জীবজগতের সবাই একে অপরের সঙ্গে সম্পর্কিত এবং সবাই মিলে বাঁচে ও বেড়ে ওঠে। কুমড়ো, রোদ, শিশির, বাতাস ও পাখিরা একে অপরের সহায়তায় বাঁচে, বনের স্বাভাবিক চক্র বজায় থাকে। সারাংশ: ১. কুমড়ো একটি লতায় ঝুলে থাকে এবং শিশির ও রোদ তাকে জীবন ও পুষ্টি দেয়। ২. দোয়েল পাখি কুমড়োর বন্ধু, পোকা খেয়ে কুমড়ো ও গাছপালার উপকার করে। ৩. কুমড়ো মানুষের সাহায্যে বেঁচে থাকে, কিন্তু মানুষ কখনো বনের ক্ষতি করে। ৪. বনের ভেতরে আগুন লাগে এবং পশু পাখি ও গাছপালা বিপদে পড়ে, কিন্তু সবাই মিলেমিশে প্রাণ ও বন রক্ষা করে। ৫. কুমড়ো ও তার চারা জীবনের চক্রে বেড়ে ওঠে, প্রাকৃতিক উপাদান ও বন্ধুদের সহায়তায় সুস্থ ও নিরাপদ থাকে। ৬. গল্পটি আমাদের শেখায় প্রকৃতির প্রতি শ্রদ্ধা, সহমর্মিতা ও সতর্কতার গুরুত্ব। অনুশীলনী: ১. শব্দগুলোর অর্থ ও ব্যবহার জেনে নিই। নির্জন, জনশূন্য, নিরিবিলি। নির্জন নদীর তীরে রাখাল গান গাইছে। দুশ্মন, শত্রু। পোকা ফসলের দুশ্মন। পরাগ ফুলের রেণু। মুখে ফুলের পরাগ মেখে লতার দোলনায় দুলব। ২. কথাগুলো বুঝে নিই। রোদ উঠেছে তো, এখন আমার যাওয়ার পালা। রোদ উঠলে শিশির শুকিয়ে যায়, সেই জন্য শিশির এ কথা বলছে। তুমি আমাদের উপকারী বন্ধু, অনেক পোকা মাকড় গাছের ক্ষতি করে। দোয়েল পাখি সেসব খেয়ে ফেলে। তাই কুমড়ো দোয়েলকে উপকারী বন্ধু বলছে। পাতার মধ্যে আমার রান্নাবান্না হচ্ছে গাছে রোদ পড়ে। শেকড় মাটি থেকে রস সংগ্রহ করে। এই রোদ ও রস থেকে পাতা গাছের জন্য খাবার তৈরি করে। এজন্যই কুমড়ো বলেছে পাতায় তার রান্নাবান্না হচ্ছে। ফুল থেকে ফুলে পরাগ যায়। প্রত্যেক ফুলে পরাগ থাকে। এক ফুল থেকে আরেক ফুলে পরাগ গেলে তবেই ফল হয়। বাতাস, মৌমাছি, ভোমরা ও পাখি ফুল থেকে ফুলে পরাগ নিয়ে যায়। রোদ উঠেছে তো, এখন আমার যাওয়ার পালা। রোদ উঠলে শিশির শুকিয়ে যায়। তাই শিশির বলে, এবার তার কাজ শেষ, সে চলে যাচ্ছে। তুমি আমাদের উপকারী বন্ধু। দোয়েল পাখি পোকা খেয়ে গাছের ক্ষতি রোধ করে। তাই কুমড়ো তাকে উপকারী বন্ধু বলছে। পাতার মধ্যে আমার রান্নাবান্না হচ্ছে, রোদ গাছের পাতায় পড়ে।
শেকড় মাটি থেকে পানি ও পুষ্টি সংগ্রহ করে। রোদ ও পানি মিলেই পাতা খাবার তৈরি করে। ফুল থেকে ফুলে পরাগ যায়, প্রতিটি ফুলে পরাগ থাকে। পাখি, মৌমাছি, ভোমরা ও বাতাস ফুল থেকে অন্য ফুলে পরাগ পৌঁছে দেয়। এতে করে ফল উৎপন্ন হয়। ৩. নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। ক. দোয়েল পাখি কুমড়োর কি উপকার করে? দোয়েল পাখি কুমড়োর জন্য পোকা খেয়ে গাছের ক্ষতি রোধ করে। খ. মানুষের বিরুদ্ধে দোয়েল পাখি কি অভিযোগ করেছে? মানুষের বিরুদ্ধে দোয়েল পাখি অভিযোগ করেছে যে, মানুষ গাছ কেটে উজাড় করছে, বন ধ্বংস করছে এবং জীবজন্তুদের বন্দী করছে। গ. টুনটুনি কুমড়োকে কি খবর দিল? টুনটুনি কুমড়োকে জানিয়েছে যে, বনে কেউ চাষের জন্য গাছ কেটে ফেলেছে এবং ডালপালা পোড়ানোর জন্য আগুন দিয়েছে। ঘ. বনে আগুন লেগে কি ক্ষতি হল? আগুন নেভাতে কারা ছুটে এল? বনে আগুন লেগে অনেক পশুপাখি পুড়ে মারা গেছে এবং অনেক গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নেভাতে মানুষ ছুটে এসেছে। উম. শরৎকালে কুলগাছে ফিরে এসে দোয়েল পাখি কি দেখল? শরৎকালে কুলগাছে ফিরে এসে দোয়েল পাখি দেখল যে, মিষ্টি কুমড়োর চারা উঠে গেছে এবং তারা প্রাণবন্তভাবে বেড়ে উঠছে। চ. কুমড়ো ও পাখির কথা থেকে আমরা যা শিখেছি তা 5টি বাক্যে লিখি। কুমড়ো ও পাখির কথা থেকে শিক্ষণীয় বিষয়ে। প্রকৃতির সকল প্রাণী একে অপরের সাহায্যে বেঁচে থাকে। দোয়েল পাখির মতো উপকারী বন্ধু সবাইকে সহায়তা করতে শেখায়। মানুষ গাছপালা ও জীবজন্তুর ক্ষতি করলে তা পরিবেশকে ধ্বংস করে। সততা, বন্ধুত্ব ও সহমর্মিতা গুরুত্বপূর্ণ। প্রকৃতির সাথে ভালো সম্পর্ক বজায় রাখলে জীবন সুন্দর হয়। 4. ডান দিক থেকে বিপরীত শব্দগুলো বেছে নিই। লাভ, ক্ষতি দুশ্মন, বন্ধু উপকারী, অপকারী সুবুদ্ধি, কুবুদ্ধি সুবিধে। অসুবিধে প্রশংসা, নিন্দা সুন্দর, কুৎসিত। 5. এক কথায় বলি, যে উপকারীর উপকার স্বীকার করে কৃতজ্ঞ, যে উপকারীর অপকার করে কৃতঘ্ন, যে বেশি কথা বলে বাচাল, যে হিংসা করে হিংসুক। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।